শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7:45। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন বারান্দায় ঘুরতে চলে এসেছে, আর কালকে রাত্রে আমাদের শুতে শুতে প্রায় 1টা বেজে গেছে। কারণ ওই যে মাসির মেয়ে, তারপরে মেয়ের মানে হাজব্যান্ড সবাই এসেছিলো, মানে বোন জামাই সবাই এসেছিলো। অনেক গল্প স্বল্প, অনেক বছর পর এসেছে। একটা বিয়ে বাড়িতেই সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করা। আর যেহেতু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই মানে রিসেপশনটা হয়েছে, তো সেই জন্য 1জন 2জন করে আত্মীয় স্বজন এসেছে, তাদের সাথে কথা বলা। তারপরে আবার মানে শুতে চাইলেই শোয়া হয় না, মশারি টাঙানো ঢাকানো। আর শীতের দিনে তো হাজারো কাজ, তো সব কিছু শুতে মানে করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। কিন্তু রাত হলে কি, সকালে তো উঠতেই হবে, বোনকে কাজে যেতে হবে, তোমরা তো জানোই। কারণ টাইমের কাজ টাইমে না করলে আর হয় না, যে একটু বেশিক্ষণ শুয়ে থাকবে সেটাও সম্ভব না। তো এই যে বারান্দায় এসে একটু মন্দিরে প্রণাম করে নিল, কারণ ঠাকুরের কাছে একটু প্রণাম করলে মনে অনেক শান্তি লাগে। তো যাই হোক, বেশিক্ষণ তো থাকা যাবে না। তো এইদিকে দেখো কুয়াশা এখন বেশ পড়ে, আর সূর্যি মামাও রৌদ্র দিয়েছে। ওইদিকে কাকিমাদের দোকানও খুলে গেছে, রাস্তাটা বেশ ভালো লাগছে। আর কুয়াশা দেখতে না বেশ ভালোই লাগে। আর আমি তো দেরি করেই উঠি, কারণ বোনের সকাল সকাল উঠতে হয়, ওর সময় মতো কাজ করা, সেগুলো করে আবার হচ্ছে স্নান করে সব কিছু গুছিয়ে রান্নাবান্নাও মানে করা, মানে মা করে দেয়। ভাইসোনাকে ভোগ নিবেদন করে তারপরে ও বেরিয়ে যায়, আর আস্তে আস্তে সেই সন্ধ্যা মানে হয়ে যায়। তো সেই জন্য সময়ের কাজ সময় ছাড়া আমার একদমই চলবে না। তো সেই জন্য বেশিক্ষণ ও শুয়েও থাকতে পারে না, আর দুপুরবেলা যে একটু রেস্ট নেবে সেটাও না। তো যাই হোক, কাজ তো করতেই হবে, কারণ সংসারের জন্যই সব কিছু করা। তো এদিকে হচ্ছে ঘরে চলে আসলো। এই দরজাটা বেশিক্ষণ খোলা রাখা যায় না, ঠান্ডা পড়ে প্রচণ্ডই ঠান্ডা হাওয়া আসে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। এদিকে দেখো সাদা ফুলের কড়িটা বেশ ভালো লাগছে, এটা হয়তো ফুটবে 2-1-এর মধ্যেই। আর এদিকে হচ্ছে গাছগুলো দেখলে না এত ভালো লাগে, উঠোনে আসলে একটু গাছগুলো দেখতে পায়। আর এদিকে দেখো জবা ফুলের কড়িটাও, এটাও কালকে ফুটবে। লাল জবা ফুল না, তাও 2-4টে করে ফুটছে, বুঝলে। কিন্তু চন্দন জবাটা একদমই ফুটছে না, জানি না কেন। 2-1টা করে ফুটলে তাও তো পুজো দেওয়া যায়, বাড়ির গাছের ফুল, তোমরা তো জানোই। তো এটা কালকে ফুটবে, কালকে তুলতে পারবে। আর এই যে দেখো, আর এই ঠান্ডা পড়ে রোজই হাওয়া ওঠে, কম বেশি রোজই হাওয়া ওঠে। এখানে কয়েকটা কড়ি আছে। আর গাছের এই লাল জবা ফুলের গাছটা না মানে ফুল ফোটা কমে গেলে ডালগুলো কিছু একটু আবার ছেটে দেবে, তাহলে বেশ ভালো হয়। না হলে না অনেকটা, যেহেতু একদমই ছোট্ট জায়গা, তার মধ্যে এইভাবে গাছ লাগানো, তো ডালগুলো ছেটে দিলে ভালো লাগবে। তো এদিকে আমার বোন দেখো কার্পেট পেতে বসে পড়েছে সবজি বানাতে। ঘরে যেটা বসে সেটা হচ্ছে লাল, আর এটা হচ্ছে কালো কালার, বেশ ভালো লাগে জানো তো। কার্পেট আমাদের একটাও ছিল না, শীত পড়লেই মনে হতো যদি একটা কার্পেট নিতে পারতাম তাহলে বোনের অনেক ভালো হতো। বোনের সত্যি ঘরে বসছে কার্পেট পেতে, এই যে সবজি বানাতে বসছে কার্পেট পেতে। আসলে কি, ঠান্ডার দিনে এটা পাতলে একদমই ঠান্ডা ওঠে না, খুবই উপকার হয়েছে গো। এই যে তোমাদের ভালোবাসায় আর তোমাদের এইটুকুনের জন্য আজকে মানে যেগুলো মানে জিনিস দরকার, তোমরা এই আমাদের পূর্ণ করছো, এটা আমাদের কাছে অনেক 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 মানে ভালো আর কি। খুব মানে খুশিও হই, কারণ কি দেখো একটা কথা কি, চাইলেও আমরা নিতে পারি না, কারণ আমাদের অনেক ওষুধ কিনতে হয়, তোমরা তো জানোই। আর বোন যতটুকুনি পায় একদমই সামান্য। তো যাই হোক, সবজি বানাচ্ছে বোন। তো আজকে একটু মানে ফুলকপি, তারপরে হচ্ছে কোয়াশ, আলু, গাজর দিয়ে একটা মানে সবজি বানাবে। রস আমি একটু আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এই যে চশমা পরে আমি এখন বাইরে যাচ্ছি। জানো তো, বেশ কয়েকদিন হলো, মানে প্রায় মাসখানেকের মতোই হলো, চোখে ভালো প্রবলেম হচ্ছে। মানে ডাক্তার দেখাতে যাব, কিন্তু এই মুহূর্তে হবে না, হাত
হাতের অবস্থা একটু টানাটানি, তো বুঝতে তো পারছো সব কিছু এদিকে মেনটেনও করতে হয় সংসারের, তোমরা তো জানোই। তো যাই হোক যেতে হবে, কারণ কি বলো তো, আমার একটা চোখে তো বেশ প্রবলেম মানে আছেই, ওটা একটু মাঝে মাঝে ভালো প্রবলেম দেখা দিচ্ছে। এদিকে দেখো ফোনটাও আমার কিছুদিন হলো এত বিরক্ত করছে, সেটা আর কি বলবো তোমাদের। রীতিমতো তো একদম মানে খুব মন খারাপ হয়ে যাচ্ছে, এই ভিডিওটা মানে ঠিকঠাক করতে পারছি না, এইটাই। তো যাই হোক যেতে হবে সময় বের করে, কিছুদিন পর যখন একটু ঠিকঠাক হবে আর কি। তো এইদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে, ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছে, অন্ন হয়ে গেছে, আর ওইদিকে মশলা করবে, তো মশলা মানে করে নিচ্ছে। আর এদিকে দেখো সবজিটা বসিয়ে দিয়েছে, ফুলকপি, তারপরে কুয়াশ, গাজর একটু ভাপিয়েও নিয়েছে, নিয়ে এখন এই যে ভাজা ভাজা করে নিচ্ছে, ফোড়নে জিরে দিয়েছে, বুঝলে। তো যাই হোক এদিকে মা মশলাও দিয়ে দিয়েছে, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে এখন এই যে মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। আর আজকে না এই সবজিটা এত টেস্ট হয়েছিল, সেটা তোমাদের কি বলবো, মানে এই শীতের দিনে না সবজি খেয়ে মজা, তাই না? কিন্তু তবুও দেখো আমরা কিন্তু সব রকম সবজি খেতে পারি না। প্রথমত মানে কিছু কিছু সবজি আছে খেলে ব্যথা বেড়ে যায়, তো এই করে করে মানে তারপর পেটের প্রবলেম এগুলো তো আছেই, শাক তো খেতেই পারি না। মানে কি বলবো, সবজির মধ্যেও অনেক কিছু বেছে খেতে হয়। তো এদিকে দেখো মায়ের বাসন মানে রান্নাঘর থেকে সব কিছু বের করে নিয়ে বাসন নিয়ে বসে পড়েছে। মায়ের জন্য না ভীষণ কষ্ট হয় জানো তো, এই ঠান্ডা পড়েছে, ঠান্ডা জল এইভাবে করে বাসন মাজা একটু যদি মায়ের হাতে হাতে করে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যাটা শুরু হলো মিষ্টির থেকে। তো এই মিষ্টিগুলো আমরা বিয়েবাড়ির গিফট, তো কালকে খাওয়া হয়নি, রাত্রিতে আনা হয়েছে। তো দেখো সন্ধ্যাবেলা টিফিন করব, এই যে। আর একটা কচুরি ছিল, কচুরিটা খাওয়া হয়ে গেছে। আর এই যে এই কয় রকম মিষ্টি, তো আমরা অন্য কিছু তো খাবো না, সেই জন্য ঠিক আছে মাসি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এদিকে জেঠু এসেছে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ করতে আমাদেরকে, তো আমাদেরকে খুব ভালোবাসে এই জেঠু। তো অনেক গল্প করছিলাম, এদিকে মানে আমার ফোনের যে প্রবলেম চলছিল সেটার জন্য দাদা আমাকে ফোন করেছে। তো জেঠু থাকতে থাকতে সেই দাদাও এসেছিলো, কিন্তু দাদাকে আর ভিডিওটা করতে পারিনি। সেই ফোনের সমস্যাটা কী হলো না হলো সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো জেঠু আমাদেরকে অনেক অনেক গল্প বললো, ভালো লাগে, বাড়িতে কেউ এলে দেখবে মনটা আলাদাই আনন্দ লাগে। তো যাক, বিয়েবাড়ি নিমন্ত্রণ, তারপরে আর একটা নিমন্ত্রণ ভোগের ছিল, সেটা না পার হতে হতে আবার জেঠু নিমন্ত্রণ দিল। তো বেশ ভালো লাগে, তাই না? তো জেঠুর সাথে অনেক গল্প করে সন্ধ্যাবেলা একটু মিষ্টি খেয়ে চা খাওয়া হয়নি, তো পায়ের কাজ মানে হয়নি, তো পায়ের কাজ করলাম, করে একটু বাইরে গিয়েছিলাম। কালকে কি রান্না করা হবে তো সেটা ভেবে চিনতে পাশের কাকিমার দোকান থেকে সোয়াবিন নিয়ে আসলাম। তো আর আজকে আমাকে দেখে মনে হচ্ছে যে কতটা ঠান্ডা পড়েছে, সত্যি তাই ভীষণ ঠান্ডা পড়েছে। এইটা না পড়লে আর কোনো উপায় নেই, এটাতে টুপি আছে, তারপরে মানে এটা খুব গরম, তো এটাই পরে গেছি। আর হচ্ছে মানে ঘরে থাকলে এটা লাগবে না, ঘরে থাকলে এটা পরলে গরম লাগবে, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। শুধু এই হাতগুলো বেরিয়েছিল, মনে হচ্ছে হাত আর মুখে ঠান্ডা লাগছে। তো আসলাম, একটু ঘুরেও আসলাম, ঘুরে এসে বাড়ি চলে এসেছি। মা এখন চা বসাচ্ছে, কারণ ওইটুকু মিষ্টি খেয়ে আর জল খেয়ে তো আর পেট ভরে না, বলো তো। একটু চা মুড়ি চিড়ে এগুলো খেতে হয় সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা টিফিনটা করব। আর বোন এসে মানে বিছানাতেই বসে আছে, ঠান্ডার দিনে যা ঠান্ডা, মানে আমাদের এইখানে ওই যে তোমাদের এর আগেও বলেছি, যেমনও ঠান্ডা পড়ে তেমনও গরম পড়ে। আর এমনিতে আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, তো মানে ঠান্ডা পড়লেও না সব কিছু পরে ওঠা মেলা করা খুব কষ্ট হয়ে যায়। আর শীতের দিনে ধরো একটা মানে গরমের দিনে, শীতের দিনে বলছি, গরমের দিনে ধরো একটা জামা, সেটা অতটা কোনো অসুবিধা হয় না। কিন্তু শীতের দিনে নড়াচড়া যেমনও বোনের প্রবলেম হয়, গাড়ি থেকে ওঠা, গাড়ি থেকে মানে বসা, বিছানাতে ওঠা, মানে সবারই একটা অসুবিধে, কারণ অনেক কিছু পড়তে হয়। আর এত কিছু পরে নড়াচড়া করাতে এমনিতেই সমস্যা। তো মা মানে আমাকে ঘরে দিয়ে মা চা মানে চা বললো চা বসিয়ে দিই, চা ততক্ষণ জলটা একটু হোক, তারপরে চিনি চাপাতি দিয়ে চা করবে।
তো বাইরে থেকে ঠান্ডা থেকে এসে একটু গরম গরম চা খেলে একটু ভালো লাগবে, তাই না বলো তো? রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তোমাদের ভালোভাবে আমি ভিডিওটা মানে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে মানে দুপুরের পর থেকে কালকেও তাই, কালকে যে বিয়ে বাড়ি যাবো একটু আনন্দ করব, মানে ফোনের জন্য সেটা ঠিকঠাক করতে পারলাম না, তাতেও আমার দুঃখ নেই। যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তবু মানে চলছিল। আর নিমন্ত্রণের পর নিমন্ত্রণ, আজকে একটা জেঠু এসেছিল দেখলেই, সে জেঠু আজকে নিমন্ত্রণ করে গেল, সেটা কি তোমাদের পরে বলবো। আর বাড়িতে বসে, ঠিক আছে, বাড়িতে বসে আজকে এই কাজটা আমি সমস্যার সমাধান করলাম, ফোনের এই সমস্যাটা আমি আজকে সমাধান করলাম। মানে কি বলতো, বোন সারাটা দিন, ধরো দুদিন গেল, একদিন ওর গাড়ির জন্য, তারপরে একদিন গেল বিয়ে বাড়ির জন্য, এই করে করে কালকে তো রবিবার, কালকে আমাদের এখানে সব কিছু বন্ধ থাকে। তো এবার এই ফোনের এই সমস্যাটা বিশ্বাস করবে না কতদিন ধরে যে আমি মানে এইভাবে ভিডিও করছি, মানে তোমরা আমার কাছে থাকলে বুঝতে পারতে যে তুমি এইভাবে কিভাবে কাজ করছো। মানে ফোনটাকে কত কিছু করে চার্জে বসানো হচ্ছে, এত সমস্যা হচ্ছিলো, চার্জ হচ্ছিল না। তাহলে বলো মানে ভিডিও করব না, বারবার ফোনটা এরকম হচ্ছে, মানে চার্জ থাকছে না, মানে এই করে করে কি আর মানে কোনো কাজ করা যায়? আজকে দুপুরে মানে আমি ভিডিওটা, কালকের ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ দেখো আমরা তো আর বাইরে যাই না, সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না। কালকে এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর সবার সাথে দেখা হওয়া, খুব সুন্দর হয়েছে, মানে মনের মতন একটা ভিডিও, মানে অন্য মানে মনের মতো করে একটু ভিডিও করেছি। তাও যদি ফোনটা একটু ঠিকঠাক থাকতো আরো ভালো করে করা যেত। আমার মানে আমরা যখন যাচ্ছিলাম তখনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে কত সুন্দর সুন্দর দোকান বসেছে, সেগুলো ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো আর হয়নি। তো যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে মানে কষ্ট পেয়েও লাভ নেই। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, কালকে সবার সাথে এত সুন্দর দেখা হওয়া, সবার সাথে কত মানে বছর পর আর কি সবার সাথে এত সুন্দরভাবে, মানে 3 মাসের মেয়েরা একসাথে হয়েছিলাম। মানে আমার মায়েরা 3 বোন, তো সব ভাই বোনরা এসেছিল, তো সবার সাথে একটা দেখা হওয়া, সবার সাথে একটা গল্প করা, আর সবাই কম বেশি আমাদেরকে ভালোবাসে, ঠিক আছে। তো যাই হোক, এই মানে মুহূর্তটা যে আমি ভিডিও করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, মানে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো যাই হোক, কালকে বিষয়টা তো গেল। তো আজকে সে দুপুরের পর থেকে এত মনটা খারাপ, আমি যে একটু ভিডিও করব, ফোনে একদমই চার্জ নেই, মানে আমি কীভাবে ভিডিওটা করব। আর আমার কাছে তো এক্সট্রা ফোনও নেই, কিংবা এক্সট্রা কোনো কিছুই নেই যে আমি অন্য কিছুতে শ্যুট করে রেখে দিব, মানে ভিডিও শ্যুট করে রেখে দিব, পরে নাই মানে এডিট করার সময় ঠিকঠাক করে নেব, সেটাও কোনো অপশন নেই। আসলে কি বলো তো, আমাদের মতো মানুষের না, মানে যাদের নুন আনতে পান্তা পুরোয়, তাদের শুধু একটার পর একটা লেগেই থাকে। এই যে আজকে তারপরে দেখলাম বোন এদিকে কাজে গেছে, তো এবার মানে এইভাবে সমস্যা চলছে, না পেরে সেই কাকুকে আবার ফোন করলাম যে কাকু আমার ফোনে এরকম প্রবলেম চলছে, যেহেতু আমি ভিডিও করি আমি একদমই করতে পারছি না, আমার খুব অসুবিধে হচ্ছে। সেই কাকুকে নাই নাই করে 3বার ফোন করার পরে কাকুর দোকান থেকে মানে একটা দাদাকে পাঠিয়েছিল, তো সেই আমার মানে ফোনের যে চার্জারের সমস্যা হচ্ছিলো সেটা দিয়ে পাঠিয়েছিল। সেটা ধরো তোমার লাগলো 150 টাকার মতনই, মানে এটা গেল। তো মানে ইনকাম নেই কিন্তু খরচাটা ঠিকঠাক আছে। তো যাই হোক, তাতেও আমি চিন্তা করি না, কারণ কেন কেন এই যে দেখো তোমাদের সাথে ভিডিও, মানে তোমার ভিডিও করে তোমাদের সামনে আসা, তোমাদের সাথে কথা বলা, 6 মাসের ওয়ারেন্টি ছিল, হ্যাঁ 6 মাস পার হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে, মানে 6 মাস আগেই কিন্তু আমি নিয়েছিলাম, তারপরে মানে নষ্ট হয়ে গেল। তো 6 মাস পর পর এরকম সব কিছু নেওয়া আমার পক্ষে কি সম্ভব? মানে আমাদের যে কত কষ্ট হয় পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে তোমাদেরই মানে চোখে জল এসে যাবে, মানে এরকম পরিস্থিতি। কিন্তু আমি ভাবি যে না, আমার কষ্ট আমার মধ্যেই থাক। তো সেই দাদা আসলো, দাদা এসে দেখলো, দেখার পরে বললো যে নতুনই নিতে হবে। তারপরে আবার নতুনটা নিলাম, তারপরে দেখলাম যে না, ফোন ঠিকঠাক মানে চার্জ হচ্ছে। দাদা আসাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যেটুকু যেতে না যেতেই দাদা এসেছিল। দাদাকে সে আমি দুপুর 1টার আগে থেকে ফোন করছি, তো ওরা খেতে গেছিলো, তারপরে বিকেল 4টার পরে, তারপরে কন্টিনিউ আরও 2বার ফোন করেছি, তারপরে সন্ধ্যাবেলার দিকে এসে আমাকে মানে আমার সমস্যাটা সমাধান মানে বাড়িতে বসেই করলাম আর কি। কারণ বাবাকে বারবার করে পাঠানো সম্ভব না, মানে একটু অন্যদিকে রাস্তাটা, আবার বোনও কাজে থেকে চলে এসছে, ওর আস্তে আস্তেই সন্ধ্যা লেগে যায়। তো
তো ভাবলাম যে না আমি এই সমস্যাটা সমাধান করি, কারণ কিছু তো করার নেই বলো তো। তো এইভাবে মানে একটা কোনো জিনিসের কাজের জিনিসের যদি অসুবিধা হয়, সব থেকে সমস্যা হয় মানে আমার মনের ভেতরে। কারণ কি আমি যখন ভিডিও করতে না পারি, যখন তোমাদের সাথে ক্যামেরা অন করে কিছু শেয়ার করতে না পারি, তখন মনে হয় মনটা এত খারাপ লাগে। তো মানে আজকে যে আমি ভিডিও দিতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। মানে অনেক কিছু করে সে তোমাদের কাছে আজকে আমি ভিডিওটা দিতে পেরেছি। তো যাই হোক, সমস্যাটা তো সমাধান হয়েছে। তো এখন হচ্ছে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে মানে আমাদের কীর্তনটা শেষ হয়ে হ্যাঁ, গেল। কালকে আমাদের ভালো লাগতো, বাড়ি বাড়িতে থেকে কীর্তন শোনা যেত। মানে কিছুটা দূরে, যে কালকে বোন গেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওখানে বেশ কয়েকদিন ব্যাপী কীর্তন হচ্ছিল। তো কালকে হয়তো শেষ হয়ে যাবে। তো বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম, খুব ইচ্ছে ছিল আজকে আমার আর মায়ের যাওয়া, কিন্তু যেতে পারিনি। ওই যে বললাম মাথার মধ্যে একটা টেনশন থাকে, ফোনটা কিভাবে ঠিক করব, কিভাবে কি হবে, মানে এগুলো নিয়ে আর যাওয়া হলো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।